মুখার্জিকে চেনো না। এই সৃজিত মুখার্জির মতো অন্য লোকের টাকা ছাড়া এরকম লোক নেই ইন্ডাস্ট্রিতে, খুব একটা দুটো আছে। সৃজিত মুখার্জি আমাকে কোনোদিন ছবিতে নেবেন না, নেবে না, ছেড়া গেছে। শুনতে পাচ্ছ কিনা জানি না, বাট এদেরকে চিনতে পারছো? এই দেখো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ, ওয়েলকাম টু দ্য কনফিউজড বক্স। আজকে আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ লোকেশনটা আমি হয়তো অনেকবার 10-12 বার গেছি, বাট যে ইভেন্টটায় যাচ্ছি আমি সেটা ইটস এ ভেরি হিউজ অ্যান্ড স্পেশাল ইভেন্ট। এটা আমার মনে হয় কোনো ইন্ডিভিজুয়াল কোম্পানি সবথেকে বড় মিট আপ হতে চলেছে। ইস্ট ইন্ডিয়ার সবথেকে বড় মিট আপ রয়্যাল এনফিল্ড করাচ্ছে হচ্ছে মন্দারমণিতে। যতদূর আমি ইনফরমেশন জানি 2 থেকে 3টে রিসর্ট ফুললি বুকড আছে হচ্ছে সব রাইডারদের জন্য। অ্যান্ড কতগুলো নাম্বার অফ রাইডার্স আছে সেটা আমি এখনও শিওর না, তাই এক্স্যাক্টলি মানে ভুলভাল নাম্বার বলে ক্লিকবেট দেবো না, একেবারে ওখানে গিয়ে তোমাদের বলবো। আর আমি ঘড়িটা পড়তে ভুলে গেছি, ঘড়িটাকে আমার আনতে যাওয়া উচিত, হ্যাঁ পরে নিয়ে আসা উচিত ঘড়িটা। আর বাকি পেছনে বাইক ফাইক সব রেডি আছে মোটামুটি। সেক্টর 5-এর সানাই মোটরস থেকে রাইড শুরু হবে, বাট আমি ওখান থেকে আর যাচ্ছি না, কারণ আমার একটু উল্টো পড়ে যায়। তাই আমি ওদেরকে বলে রেখেছি যে আমি ওদের হাইওয়েতে জয়েন করব। তো জিটি কোথাও যায় না, তো জিটিকে একটুখানি ঘুরতে নিয়ে যাওয়া উচিত, কারণ প্রায় 1.5 বছর হয়ে গেছে জিটি কোথাও যায়নি। তো এটা কিন্তু শুধুমাত্র রাইড নয়, এখানে কিন্তু আজকে থাকবে হচ্ছে শিলাজিৎদার পারফরমেন্স থাকবে, ক্যাকটাসের পারফরমেন্স থাকবে। ক্যাকটাসের পারফরমেন্সটা যদিও কালকে, সো এই সবটাই তোমরা এই ব্লগটায় দেখতে পাবে। আর শিলাজিৎদার একটা খুব ফেমাস মানে গান এখন খুব ভাইরালও হয়েছে, সেটাও জানো, সেটা লাইভ অবশ্যই গাইবে, সেটাও অবশ্যই দেখতে পাবে। চলো স্টার্ট দিই। এখন মোটামুটি 9টা মতো বেজে গেছে, 7:30 স্টার্ট দেওয়ার কথা ছিল, বাট একটু লেট রান করছে। ওরাও ওদিক থেকে স্টার্ট দিয়েছে, তো আমি ওখান থেকে স্টার্ট দিই, অ্যান্ড বাকি কথা রাস্তায়। চলো ভাই, ঘড়ি নিয়ে চলে এসেছি, 9:20 বাজে, স্টার্ট দেবো। কোল্ড স্টার্ট আমি আগেই করে নিয়েছিলাম। চলো এই জন্যই না আমার লেট বেরোনোটা একদম পছন্দ নয়। তাড়াতাড়ি বেরোলে এই নোংরা কলকাতার ট্রাফিকটাকে ফেস করতে হয় না। মানে কি হয় না, রাইডের শুরুতেই যদি মানে এত ট্রাফিক বা ফেস করতে হয়, তখন খুব ইরিটেটিং লাগে। অ্যান্ড জিটিতে না, মানে আমার সামহাও সিটিতে চালানো যায় না বলছি না, বাট সামহাও এই বাইকটায় আমার মনে হয় হাইওয়েতে বেশি কমফোর্টেবল। আমার সিটির জন্য আমার সিভিআর বেস্ট। 9:35 এখানে হয়ে গেল, মানে 9:20 বেরিয়েছি, 15 মিনিট লেগে গেল এত এইটুকু আসতেই, শুধু পাটুলি অব্দি এসছি জাস্ট। একটা ভুল ডিসিশন হয়ে গেছে, যেটা আমি এখন রিয়েলাইজ করলাম। আমি রেডি কিন্তু 1.5 ঘন্টা আগেই হয়ে গেছিলাম, বসে বাড়িতে ল্যাচ খাচ্ছিলাম, কারণ ওরা বেরোয়নি বলে। একটা জিনিস করলে হতো, যদি আমি গিয়ে যেই পয়েন্ট থেকে ওদের সাথে মিট করবো বলেছিলাম ওই পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, মানে ধুলাঘাট টোলে গিয়ে যদি দাঁড়িয়ে থাকতাম কোনো একটা চায়ের দোকান ফোকানে, তাহলে আমার জন্য অনেকটা ইজি হতো। অ্যাটলিস্ট এই ট্রাফিকটা, বাহ দেখো তুমি ইম্যাজিন করো, ধরো তুমি কোনো গাড়ির পেছনে আছো, ধরো সামনে এখানে গাড়ি আছে, আর আমি এই কাট মারলাম আর কাকুকে দেখতে পেলাম সামনে, কি করব? নয় আমায় সাডেন ব্রেক করতে হবে, নয় ওর গায়ে গিয়ে লাগবে, তখন দোষ হয়ে যাবে কার? বাইকের বা গাড়ির, যেই থাকো আর কি। আরে বাপরে কি ভিড়! হ্যাটস অফ হয় এরকম যারা রোজ এরকম ভিড়ে পুরো বাসের মধ্যে সেক্টর 5 যাও চাকরি করতে বা যেখানেই যাও। আমি বাইপাস দিয়ে বেশি ট্রাভেল করি বলে সেক্টর 5 বেশি দেখতে পাই, সো হ্যাটস অফ। ট্রাফিক দেখো মা ফ্লাইওভারের উপরে, নট টেকিং মা ফ্লাইওভার ম্যান, ভুল ডিসিশন হয়ে যাবে মা ফ্লাইওভার নেওয়া। কি অবস্থা দেখো পুরো দাঁড়িয়ে।
হাওড়া ফাঁকা দেখছি আমি। 10:20 বাজে, 1 ঘন্টার লাগলো হচ্ছে এক্স্যাক্ট হাওড়া পৌঁছোতে। অ্যান্ড আর কিছুক্ষণে হাওড়া ছেড়েও যাবো, আমরা হাইওয়ে উঠে যাবো। সামহাও না আজকে আমার হেলমেটটা তো টাইট লাগছে কেন আমি বুঝতে পারছি না। সামহাও ফর এনি অড রিজন, রোজ পরি আমি হেলমেটটা। এনিওয়ে, একটা জিনিস জানি না তোমরা এগ্রি করবে কি না, কলকাতার জন্য না অ্যাডভেঞ্চার বাইকই ঠিক আছে। মানে একটা কোথাও ভালো রাস্তা নেই, সব টাপ্পি মেরে চলছে, পুরো পুরো স্ট্রেটটা মনে হয় টাপ্পি মেরে চলে যাচ্ছে। মানে আমি রাস্তার কথা বলছি, একটা কোথাও বাইপাস স্মুথ নয়। সেকেন্ড হুগলি ব্রিজ, তুমি ভাবো যে একটা বাইরে থেকে যদি কেউ আসে মানে শহরে ঢুকছে, কি ওয়েলকাম হবে চারিদিকে, এবারে এরকম নাচতে 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 ঢুকবে পুরো। আমি আছি এখানে দেখো, আর ওরা এখানে। অ্যান্ড ওয়ার ইজ ধুলাগড়। মোটামুটি সেম জায়গাতেই আছি, বরং ওরা একটু পিছিয়ে আছে। দেখো আমরা যাব হচ্ছে এই দিকে উলুবেড়িয়া, এই দিক, এই রাস্তাটা নেব আমি। অ্যান্ড ওরা আছে এখানে, মোটামুটি ওরা পেছনেই আছে, আমি আগে পৌঁছবো। কি মানুষ সুপার বাইক চালাবে বলো, সানডে রাইডে বেচারারা যারা আসে এখানে চালাতে, এই সব ফেস করতে হয়। পৌনে 11টা বাজে, ধুলাগড় পৌঁছে গেছি। 1.5 ঘন্টা। আমার নর্মালি আমার বাড়ি থেকে কোলাঘাট পৌঁছতে 1.5 ঘন্টা লাগে, বাট আজকে ধুলাগড় আসতেই 1.5 ঘন্টা লেগে গেল। কত করে? 50 টাকা আছে। হ্যাঁ, এগুলো 40 আছে, এটা 50। শুধু জল চাই, মিষ্টি। শুধু মিষ্টি জল? হ্যাঁ, শ্বাস লাগবে না, কাটো তাড়াতাড়ি একটা। বাকিদের লাইভ লোকেশন দেখলাম ওরা এসেই গেছে। এখানে 2-3 জন রয়েছে যাদের মানে এখান থেকে জয়েন করার কথা। সুবা পেট ঠান্ডা করছি। হ্যাঁ, অনলাইন आ गए सब मेरे ख्याल से। চলো ভাই, 5 মিনিটের একটা ডাব ব্রেক নিয়ে নিলাম। নাইস। এসব শুনে আমারও মনে হয় যে এক্সস্টটা চেঞ্জ করা উচিত জিটিতে, তবেই তো মজাটা আসবে। বাট তারপর নিউ টাউন পুলিশের কথা মনে পড়ে, মানে বিধাননগর পুলিশের কথা মনে পড়ে। যখন নর্মাল রাস্তা কেউ ক্রস করে না, তখন দেখে গাড়ি আসছে অনেক দূরে আছে, ঠিক আছে অসুবিধা নেই, ক্রস করে যাবো ততক্ষণে। বাট হাইওয়েতে জিনিসটা ক্যালকুলেট করা যায় না কেন? কারণ হাইওয়েতে গাড়ি থাকে অ্যাটলিস্ট 80-তে, মিনিমাম 80-তে থাকেই থাকে। কেউ কেউ আমরা তো 100-120-তেও চালাই। তো তোমরা বুঝতেও পারবে না ক্রস করছো যখন কখন চলে আসবে ভেহিকেলটা। তো তোমার জন্যও খারাপ, এটা ভেহিকেলটার জন্যও খারাপ, স্পেশালি বাইক, কারণ বাইকে এমার্জেন্সি ব্রেকিং করতে গেলে অনেক সময় স্কিড করে যায়। সো that's about it, let's go. ओ मैं निकला ओ गड्डी लेके डक 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 डक। ওটা লেন্স কত দূরে গাড়িটা যাচ্ছে? না না, এটা ক্যামেরা, এটাও ক্যামেরা। এটা দিয়ে রাস্তা শুট ভিডিও করছি, ও আমার ভিডিও করছে। আরে প্রবলেম নাকি দাঁড়িয়ে দেখলাম বলে? হ্যাঁ, আরে প্রবলেম নাকি দাঁড়িয়ে? না না, এ কি খারাপ ভাববো কেন? হাত মেলাও। কালকে একটা মহামেডামের ছেলের সাথে আমার সাথে বিরাট অশান্তি। কেন? সে যে কেন্দ্রে যেগুলো করছে, এটা তোদের ছেলেপুলের জন্য ভালো। ওরা আধার লিঙ্ক করবি নি, এখানে আমরা সব কিছু পাচ্ছি, অনুদান পেয়েছি। আর সরকারকে তোরা ক টাকা চাচ্ছি? ও আমরা ঠিক আছে, চলো আসি। ভালো থেকো, ভালো থেকো। Few moments later. সব বাইক স্পার্ট। টাইম হচ্ছে এখন 12টা বেজে গেছে। তো অলরেডি ভীষণই লেট চলছে এখানে। অ্যাটলিস্ট 9:30-10টায় পৌঁছানো উচিত ছিল। সো এখান থেকে যদি এই স্পিড মেনটেন হয়, আমি যেটা ভাবছি ইট উড বি আ বিট সেলফিশ, বাট আমি ভাবছি এখান থেকে ব্রেকফাস্ট করে আমি একদম বেরিয়ে যাবো সোজা।
আমি আর কোথাও দাঁড়াবো না, স্ট্রেট একদম ঢুকে যাব, হোটেল সবই জানি। অ্যান্ড বেসিক্যালি এখানে যারা আছে তাদের কাউকে আমি খুব একটা চিনি না, আস্তে আস্তে হয়ে যাবে, প্রত্যেকটা ট্রিপে গিয়ে এরমভাবে আলাপ হয়ে যায়। আর আমি যাদের চিনি তারা অলরেডি হোটেলে রয়েছে, মানে ওরা দুদিন আগে চলে গেছে, ওরা টিমের মধ্যে, তো ওরা অবভিয়াসলি সব কিছু অর্গানাইজ করছে, ওই জন্য পৌঁছে গেছে ওরা অলরেডি। অলরাইট গাইস, ব্রেকফাস্ট বা ব্রাঞ্চ যেটাই বলো সেটা ডান। 12:35 টাইম হচ্ছে, বাকিরা এখনও খাচ্ছে, বাট আমি বেরিয়ে যাচ্ছি কারণ রমিত দাস, সৌরভ, বাকিরা সবাই ওখানেই আছে, তো আমি ওখানে ওদেরকে গিয়ে মিট করি, কারণ ওরা হচ্ছে ফরমেশনে আসবে, একসাথে আসবে, তো একটু টাইম লেগে যাবে। উইন্টার লাইনেরটা বেকারই পড়েছিলাম বাড়িতে, কারণ ভোরবেলা তো বেরোনো হয়নি, বিশাল গরম লাগছিল। ওয়েট করছিলাম আমি কখন এখানে এসে খুলে দেবো, খুলে দিয়েছি। অ্যান্ড আরে প্রত্যেকবার আমার সাথে এটা হয়, সব রেডি হয়ে যাব, চাবি বার করতে ভুলে যাব। Fonts are design elements that can be used to create a mood and convey an emotion. চলে এসেছি আমরা অলমোস্ট নন্দকুমারের কাছে। আমি কি ভুল ঢুকে পড়লাম? সোজা কি বেরোনো যাবে? হ্যাঁ, যাবে। টুরিস্কি না, ভুল বললাম, নন্দকুমার এখনো আসেনি। চলো ভাই, নিয়ে নিয়েছি আমরা টার্ন নন্দকুমার থেকে। এখান থেকে সিঙ্গেল রোড শুরু হয়ে যায়, তাই একটু চাপ, বাট তাও বাইকে আছি, অতটা চাপ হবে না। আর এখন এই টাইমটা একটুখানি রাস্তা কমে যায়, সকালে 10টা-11টা টাইমটা এখানটা খুব রাস্তা থাকে। ও মো, তুমি জানো না যে মাঝরাতে একে এই বিছানাতে আজও কথা বলি কার সাথে, জানি না তার কি যায় বা আসে তাতে, তাই গান গাই রাস্তাতে, বাইক চালাতে চালাতে। अरे अरे, अनोखा ड्राइवर भाई साहब, कॉन्फिडेंस नहीं है तो ओवरटेक ना करे सिंगल लेन पे। भाई যা ব্যথা হচ্ছে না আমার, মানে বডি বলছে একটুখানি 2-5 মিনিটের ব্রেক নিতে, বাট আমি একটু পুশ করছি, কারণ যত ব্রেক নেবে তত না মানে দেরি হয়ে যাবে, আর কিছু না। হাত অতটা ব্যথা করছে না, বাট পার কোমর করছে সামহাউ। এই স্টান্সটাই আমি তো অতটা হ্যাবিচুয়েটেড না, এটা আমি সিটির মধ্যেই বেশিরভাগ চালাই, বাট এখন ভাবছি যে এটাকেও প্র্যাকটিস করতে হবে, মানে প্র্যাকটিস মানে এইটাকেও একটু নিয়ে বাইরে বাইরে যেতে হবে। অ্যাডভেঞ্চার মোড বাইকে এত অভ্যস্ত হয়ে গেছি আমি, ওটাই কমফোর্টেবল লাগে। তো মানে অ্যাডভেঞ্চার বাইকস আর মেন্ট টু বি কমফোর্টেবল, অ্যান্ড দিস বাইকস আর নট মেন্ট টু বি টেকেন ফর লং রুটস। বাহ 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 বাহ, যাই হোক। অলরাইট, ফুয়েল আপের জন্য দাঁড়িয়েছিলাম। জিটির ট্যাঙ্কটা তো একটুখানি ছোটোই বলা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, রিজার্ভে অনেকটা তেল থাকে, এইটার কনসেপ্টটা আমার ঠিক ক্লিয়ার না। একবার আমি পড়েছিলাম, বাট তারপর ভুলে গেছি। বাকি রাফলি মাইলেজ ক্যালকুলেট করলাম, মাইলেজ মোটামুটি আসছে হচ্ছে ওরকম অ্যারাউন্ড 18 মতো মাইলেজ দিচ্ছে, এরকমই দেয়, 18-20 এরকমই দেয়। 25 একবার পেয়েছিলাম, তখন খুব দৌড়ে দৌড়ে চালাতাম, বাট তারপর এখন তো একটুখানি টেনেই চালাই আমি, তাই জন্য একটু মাইলেজ কম পাওয়া যায়। চলো, আমরা টার্ন নিয়ে নিয়েছি মন্দারমণির দিকে। বাস, আর কোথাও দাঁড়াইনি। আমি ভেবেছিলাম যে কন্টাইতে দাঁড়াবো একটুখানি, বাট আর দাঁড়াইনি। আমার মনে হলো দূর কে দাঁড়াবে, আবার একেবারে গিয়ে ব্রেক নেব, কারণ একটা ফ্লোতে যাচ্ছি, ওই জন্য ফ্লোটা নষ্ট করতে চাই না। মোটামুটি এখন আর কষ্ট হচ্ছে না, তখন যেমন একটুখানি পা ফায় হচ্ছিল, মানে এখন মানে সয়ে গেছে। ভিড়ু মন্দারমণি, বাস এবার সেন্সিটিভ পৌঁছবো। কটায় ঢুকলাম মন্দারমণি?
2:30 আমার ঠিক খেয়াল নেই ওখান থেকে কটায় বেরিয়েছিলাম। 3 ঘন্টা দেখিয়েছিল, মানে মেবি যাই না কটায় বেরিয়েছি, কত একটা ফ্যাক্টায় বেরিয়েছিলাম হয়তো, মনে নেই। ব্লগে নিশ্চয়ই বলেছি, তোমরাই ক্যালকুলেট করে নাও তাহলে কতক্ষণ লাগলো আসতে আমার। চলো সোজা যাব হচ্ছে এখন হোটেল। आ गए भिड़ू, आ गए भिड़ू, आ गए। हर रूम सोल्ड आउट। যারা সিকিমের ব্লগ দেখেছিলে ওই চ্যানেলে তারা ওকে চেনো। এই দেখো রোহিত। আমি ওর টুপিটা দেখে ভাবলাম প্রথমে যে ওই হবে হয়তো, তারপর না কিছু শিওর হতে পারছি না, কারণ মুখ ঢেকে বসেছিল, মুখটা পুরো মাস্ক পরে বসেছিল। সৌরভ আছে, ওরা এখন ব্যস্ত আছে, কাজে রেজিস্ট্রেশন করাচ্ছে সবাইকে এক এক করে, প্রচুর লোক এক এক করে রেজিস্ট্রেশন করাচ্ছে, তারপর রুম দিচ্ছে। তো ওই জন্য এখন ওদের এ করলাম না, পরে ওদেরকে আবার দেখাবো, পরে ওদেরকে দেখাবো ব্লগে। 2,000 years later. সানা বিচ কোন দিকে? সানা বিচ, সানা বিচ। চলো ভালো আড্ডা ফাড্ডা মারলাম এখানে, খাওয়া দাওয়া করে নিলাম, লাঞ্চ হয়ে গেছে। যদিও জাস্ট একটা চিকেনের সাইড ডিশ খেয়েছি, আর কিছু খাইনি, কারণ পেটটা ভার ভার মতো লাগছে, ঘুম ঠিক মতো হয়নি, তো অতটা খিদে ছিল না। তো এখন আমি আমার রুমে যাচ্ছি। আমার কাছে এখন ভালো মতো 3 ঘন্টা সময় আছে, 2.5-3 ঘন্টা। ফ্রেশ হব, রেস্ট নেব, একটু চিল করব নিজের মতো করে। 7:30 থেকে এখানে হচ্ছে ইভেন্ট শুরু হবে, ডিজে নাইট আছে, আর তার আগে হচ্ছে শিলাজিৎদার পারফরমেন্স। টাং টাং ডুডুং ডুডুং ডুডুং। সো আর টোটাল নাম্বারটা হচ্ছে 874 জন এসছে আজকে, 874, 874 জন একটা জায়গায়। বুঝতে পারছো সন্ধ্যাবেলা কী হতে চলেছে। সো চলো। সব ফর্মালিটি ডান করে রুমে চলে এসেছি, অ্যান্ড তখন থেকে 5 মিনিট ধরে আমার চুলটাকে দেখে যাচ্ছি। আমি লাইফে না কোনোদিন ভাবিনি যে আমি লম্বা চুল রাখবো, বাট সেটা ফাইনালি হয়েছে। তো যাই হোক, আমরা টপিক থেকে সরছি। রুমে চেক ইন করে গেছি, এই হচ্ছে আমার রুম। আমি আছি সানা বিচ রিসর্টে। একটা টেবিল রয়েছে, 2 চেয়ার রয়েছে, এখানে আমার ল্যাপটপ এডিট করার জন্য পারফেক্ট রয়েছে, আর চেয়ার শুধু টেনে নেবো। এখানে ডাস্টবিন, কাবার্ড, যেগুলো নর্মাল থাকে, টিভি যেটা আমার কোনো কাজের না, ডাবল বেডরুম, আর এখানে হচ্ছে সুইমিং পুল ভিউ, ডিসেন্ট ওয়াশরুম, অ্যান্ড অবভিয়াসলি টয়লেটরিজ অ্যান্ড অল সব কিছু রয়েছে, যদি আমি নিয়ে এসেছি টাওয়েল অ্যান্ড অল সব কিছু অ্যাভেলেবল। যেহেতু আমি লাস্ট মিনিটে করেছি, তাই জন্য হচ্ছে আমাকে আলাদা আলাদা প্রপার্টিতে থাকতে হচ্ছে, কারণ ওখানে এতজন তো একটা প্রপার্টিতে অবভিয়াসলি হবে না। তো আমি প্রথমে ভুল বলেছিলাম তোমাদের, যে 2 থেকে 3টে প্রপার্টি ওরা করেছে, না সেটা না, 4-5টা প্রপার্টি আছে। হ্যাঁ স্যার, পাশের রুমটা হবে। এই পাশের রুমটা? হ্যাঁ, এটা কেন বাথরুমের ট্যাপটা খোলা আছে। করে দাও, চলে যাচ্ছি, কিছু আমি আনপ্যাক করে নিয়ে এখানে। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ তুমি খোলো, আমি আসছি। সো ওই জন্য 4-5টা প্রপার্টি নাকি আছে, মেবি আরও বেশি আছে, কারণ 874 জন, মানে যাই হোক আমাদের রুম শিফট করতে হবে বললো, কারণ এই রুমের ওয়াশরুমের কিছু একটা প্রবলেম আছে। তো ভালোই হয়েছে, আনপ্যাক করিনি আমি এখনো কিছুই। হচ্ছে আমার রুমটা উপরে, বাইক পার্কিংয়ে রেখে দিলাম। বাইক মানে পার্কিংটা একদম আমার এর পেছনেই, আমাকে বেশি হাঁটতে হবে না। চলো এখন একটু ফ্রেশ ট্রেশ হবো। একটা জিনিস ইচ্ছা করছে, হঠাৎ করে ইচ্ছা করলো এটা আমার, ভেবেছিলাম যে এখন বসে একটু ল্যাপটপই খাবো, বা হঠাৎ করে ইচ্ছাটা, এই সুইমিং পুলটা নাইস।
তো ইচ্ছাটা কি করলো সেটা হচ্ছে এখান থেকে বিচ থেকে নেমে ভাবছি কোনো একটা শ্যাকে গিয়ে একটুখানি একা বসে থাকবো, কারণ গোল্ডেন আওয়ারও আছে, মানে জাস্ট ফর নট ফর এনিথিং, মানে কোনো ফটো কিছু না, জাস্ট এমনি ইচ্ছা হলো যে গিয়ে একটুখানি নিজের মতো নিজের সাথে টাইম কাটাই। अरे क्या बात है रमेश भाई? টাইম হচ্ছে 6:10। আমি প্রথমে ভেবেছিলাম জাস্ট এমনি চেঞ্জ করে চলে যাবো একটুখানি, এই যেটা বলছিলাম একটু শ্যাকে বসবো। তা ভাবলাম যে একেবারে রেডি হয়নি, নাহলে বেকার তাড়াহুড়ো করে যদি বসে ভালো লেগে যায় তখন ফিরে রেডি হতে আর ইচ্ছা করবে না, তাই না? একেবারে রেডি হয়ে নিয়ে গিয়ে বসি, টাইম হয়ে গেলে ওইদিকে মানে ওই রিসোর্টে চলে যাব। যাই একটুখানি বিচের দিকে, দেখি কেমন। ঠান্ডা সেরকম কিছু নেই, মানে আমি ভয় পাচ্ছিলাম যে খুব ঠান্ডা হবে বাট ঠান্ডা নর্মাল, এখনও অব্দি তো নর্মাল। 6টা বাজে, মেবি 9টা-10টা বাজলে আর একটুখানি ঠান্ডা হবে। সুন্দর কিন্তু বেশ রানা বিচটা, দেখো এই জায়গাটা দেখো। ওইখানে গাছে আমি কিছু একটা দেখতে পাচ্ছিলাম, আলো ফালো লাগানো, ওদিকটা গিয়ে দেখতে হবে কি আছে। ওটা কোথা দিয়ে? আচ্ছা এই সিস্টেম। ওই দেখো সামনে একটা শ্যাক আছে, এদিকটা খুব নিলিবিলি। আমাদের ওই দিকটা যেমন বম্বে বিচ রিসোর্টের দিকটা যেমন খুব গম করে, এদিকটা একটু নিলিবিলি ভালো। ভাই তবে আমি কমপ্লেন করছি না, জাস্ট জানাচ্ছি তোমাদের। ওই শ্যাকগুলোতে অনলাইন পেমেন্ট হয় না, প্লাস কিছু নেইও চা ছাড়া। চা বিস্কিট খাওয়ার ইচ্ছা নেই আমার, কিছু একটা মাঞ্চ করার জন্য আমি খুঁজছিলাম। তো আমি একটু অনেকটাই হাঁটতে চলে এসেছি হচ্ছে এই দিকটা। এই দিকটায় অনেক কটা দোকান আছে দেখো, ওখানে গিয়ে একটু দেখি কী ব্যাপার আছে, ওখানে গিয়ে একটুখানি দেখি কি আছে না আছে। উফ, এই যে একা এরকম টাইম কাটানোর যে মজাটা, এটা যে করেছে সেই বলতে পারবে। চলে এসেছি একটু জলের কাছাকাছি, খুব বেশি কাছে যাবো না কারণ রেডি হয়ে রয়েছি, ভিজে যাবে। আর আমি প্যান্ট একটাও আনিনি, মানে ট্র্যাক প্যান্ট আছে, মানে এটা পরে এবার বাইক চালিয়ে যেতে হবে। আর নিয়েছি হচ্ছে পেয়ারা মাখা, বাকি জল কিছু দেখতে পারবে না, কাল সকালে দেখাবো। আমি প্রথমে ভাবছিলাম বিচ দিয়ে হেঁটেই চলে যাব আমাদের রিসোর্ট অব্দি, তা ভাবলাম যে না, রাতে ফেরাটা চাপ হয়ে যাবে, কারণ বিচ দিয়ে একা একা আমার ভিড়তে হবে, নয় রাস্তাটা দিয়ে একা ভিড়তে হবে। আর রাস্তাটা দিয়ে না মানে লম্বা, কারণ ঘুরিয়ে রাস্তাটা। বিচ দিয়ে হলে শর্ট পড়ে, বাট ভাবলাম থাক বাইক নিয়েই যাই, আরামসে রাতে কোনো টেনশন থাকবে না, বাইক নিয়ে আরামসে ফিরবো। এরা কেমন বোঝে দেখো ঠিক, যে কে ওদের ভালোবাসবে কে বাসবে না, ঠিক পেছন আসছে। হালাকি আমি কিন্তু একবারও এদের আদর করিনি আসার পর থেকে। আমার রুমের বাইরেই দিকে বসে আছে, আমি দরজাটা খুলে না হঠাৎ করে ভয় পেয়ে গেছেন কি হলো। যাই হোক, বিচ থেকে চলে এসেছিলাম, রেস্ট নিচ্ছিলাম একটুখানি, ল্যাদ খাচ্ছিলাম একটুখানি। বাইকটা এখানে, টাটা, রাতে দেখা হবে, টাটা টাটা টাটা। রাত খাওয়ার ডান, টাইম হচ্ছে এখন 7:20, এখন যাচ্ছি আমি। 5 minutes later. এসে গেছি ভেনিউতে, এই বিশাল ঠান্ডা লাগছিল। যাই হোক চলো দেখিনি একটুখানি ওই দিকটা, স্টেজের দিকটা যাই। আচ্ছা, নতুন করে আলাপ করিয়ে দিই, এ হচ্ছে দেবায়ুত, যাকে আমি আজ দুপুর অব্দি দাদা রাখতাম, বা আজকে ভুল ভেবে আমার ভুল জানা ছিল 2 বছর ধরে রাইড আউট থেকে। এবার এবং আমরা অগস্ট মাসে বোধহয় একটা সানডে রাইডেও গেছিলাম, সেখানেও তত অব্দি কি আজ দুপুর অব্দি আমি দাদাই জানতাম। ওই দিন আমি বলেছিলাম যে সায়ন্ত তুমি আমার দাদা বলো কেন, বা সেটা আমি ভেবেছিলাম মতো এমনি হয়তো বলছে, মানে ভালো হয়ে বলছে আর কি, যে দাদা দাদা ডাকতে হবে না, এমনি তুমি নর্মাল ডাকো।
বাট আজকে দেখলাম যে মানে না মানে ফ্যাক্ট ওটা যে দাদা নয়, মানে আমাকেও মানতে হবে যে আমারও বয়সটা বেড়েছে। আর এই হচ্ছে অনিকেত দা, খুব ভুল মোমেন্টে ক্যামেরাটা ঘুরিয়েছি। একদম প্রচন্ড সর্দি হয়েছে এই ঠান্ডাতে, অনেকদিন পর প্রায় 1 বছরের ওপর পর দেখা হলো। প্রায় 2 বছর, 1 বছরও না। প্রায় 2 বছর রাইট। যারা নর্থ বেঙ্গলের রাইডটা দেখেছিলে এপ্রিল 2024-এ, সেইখানে ওরা দুজন ছিল। অনিকেতার সাথে প্রায় তারপরেই দেখা হচ্ছে আজকে, আর দেবায়ুদের সাথে দেখা হয়েছে, বাট সেটা ব্লগ করিনি আমি। চলো চেকিং হবে। ব্যাগটা একটু খুলতে হবে। ড্রোন আছে, দেখে নাও আমার হাতে। তো শিলাজিদের পারফরমেন্স এখানে শুরু হবে, তো সেটা তোমাদের দেখাবো। চলো ততক্ষণ হাতে নিয়ে নিয়েছি একটু স্ন্যাক্স, তারপর পারফরমেন্স শুরু হলে তোমাদের দেখাচ্ছি। শুনতে পাচ্ছ কিনা জানি না, বাট এদেরকে চিনতে পারছো? এই দেখো, 1 মাস আগে সবার সাথে দেখা হয়েছিল, আবার দেখা হলো। ফটো নিতে ঠিক শুরুর আগে ভূমিকাটা ছোট্ট করে জমিয়ে বলি, যদিও অনেক বলার তবু খানিক কমিয়ে বলি। চারিদিকে চলছে যাতা, জানতামই না আমি এখানে আসার পরে সকালবেলা, যখন সকাল না দুপুরের দিকে সাউন্ড চেকে এসেছি, তখন আমি জানতে পারলাম যে আমি আজকে শোটা করছি এনফিল্ড কোম্পানির জন্য। মানে এটা যদি আগে জানতাম, আমি এটা বলেছিলাম, আমি এখানে আসার পরে বললাম, তখন সেটা সম্ভব ছিল না। তাহলে গুরু, তাহলে আমি একটা বাইক নিয়েই ঢুকতাম শোটা করতে। অবশ্য বাইকটা যদি এনফিল্ড কোম্পানি আমাকে দিত তাহলে। নৌকা স্বাধীনতা, আরে বাপরে, উপের চক্রবর্তী বেটা বাটিস। আচ্ছা, এনিওয়ে আমি গ্রামে মাঝে মধ্যে যাই, ওটা পরে আসছি, পরে কথা বলবো গ্রাম নিয়ে। আপাতত একটু এখানে এসে পৌঁছেছি। আজকে 1965-এ আমি ল্যান্ড করেছি এই পশ্চিমবঙ্গে। দেব গুরু কেন বা দেব না, সেজে কত কি পড়ালে, অনেক পড়ালে গুরু পড়ালো যে ঢেউ, অনেকে দেখেনি তবু দেখেছে তো কেউ। শিলাজিৎ, তবু ভাবলি আলাদিন, ছুঁড়ে ফেলে দিলি সাজানো ম্যাগাজিন। তোরে সকাল ঘুম, তোরে বিকেলে ঘুরছি, তোরে সকাল ঘুম, তোরে বিকেলে ঘুরছি। তোকে আলোর আলতি দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে নেবে, আমাকে খুঁজে নেবে, আমাকে খুঁজে নেবে, আমাকে খুঁজে নেবে, চল পড়ি। এই গানটা যখন তৈরি হচ্ছে আমার খুব অবাক লেগেছিল যে আমাকে দিয়ে এই গানটা গাওয়াবে কেন। তারপরে আরো অবাক লাগলো
যে আমাকে ওই চরিত্রে অভিনয় করতে বলবে। সৃজিত মুখার্জি, তোমরা নাম শুনেছ, তোমরা দূর থেকে চেনো, আমার মতো সৃজিত মুখার্জিকে চেনো না। আমি আজ থেকে 20 বছর আগে সৃজিত মুখার্জিকে ব্যাঙ্গালোরের ফিল্ডিং ঘাটটা দেখেছি। এই সৃজিত মুখার্জির মতো কিপ্টে এবং অন্য লোকের টাকা ছাড়া এরকম লোক নেই ইন্ডাস্ট্রিতে, খুব একটা দুটো আছে। কাউকে পয়সা দিতে চায় না। প্রথমে যখন ছিল তখন আমাদের কাছে এসে বলতো হাঁটু পেটে বসে, শিলুদা একটু গানটা গেয়ে দাও, দেখো প্রথম ছবি করছি, বাজেট নেই। আর এখন ভাবটা এমন করে যে আমার ছবিটা করো, নইলে তোমার বাজার চলে যাবে। আরে সালা, 30টা বছর ধরে তোর বাবা কাকারা চেষ্টা করেছে বাংলা গানের জগৎ থেকে সিলাইকে ফেলে দেবে। আজকে 32 বছরে এসে রয়্যাল এনফিল্ডের মতো একটা এত স্ট্রং, এত প্রমিনেন্ট একটা ব্র্যান্ড আমাকে গান গাইতে ডাকছে, তোরা আমার সেরা ফেলে দিবি? অত সেরা? তবে অনুপম রায় একই গোত্রে, কিন্তু খুব মিষ্টি, এত মিষ্টি, ওর মিষ্টত্ব দিয়ে মোটামুটি এখন সবাইকে ভুলিয়ে দিয়েছে, আমাকে ছাড়া। মোটামুটি যদি পৃথিবী ঠিকঠাক থাকে তাহলে আমাকে আর কোনোদিন অনুপম রায়ের গান শুনবে না যে আমি গাইছি। অনুপম রায় আমাকে চাইবে না। হ্যাঁ হ্যাঁ, আমি বলে যাচ্ছি, কতগুলো জিনিস আমি জানি। সৃজিত মুখার্জি আমাকে কোনোদিন ছবিতে নেবে না, নেবে না, ছেড়া গেছে। আমার কটা কবিতার কথা ছিড়বি তুই? কিন্তু কি বদমাইশ ছেলে, দেখো বলছে তুই চিরদিন তোর দরজা খুলে থাকবি, অবাধ আধা ঘন্টার কোনো হিসেব রাখবি না, আর আমার জন্য জলফড়ি খুঁজে হ্যাঁ পাওয়া যায়। ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি, শূন্যে ঘুরোর কল, সব মিথ্যে আহামরি। একটু থামতে চাই, না 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 ভুল গেছি, একটু শুনতে চাই, একটু থামতে চাই। প্রেমিকের ইন্সপিরেশন তোরে সকাল তোরে বিকেলে ঘুরি, তোকে আদর আনবি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে, আমাকে খুঁজে দে, চল করে, আমাকে খুঁজে দে, চল করে। ঠান্ডা মানে পাখি করে ঠান্ডা, আগুন করে দেব ঠান্ডা, তোমরা দেখতে হবে না। ঠান্ডা 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 টুডু 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 টুডু। চাইলেও বেরোতে পারবো না এখন, আটকে গেছি পুরো। ভাই বেশ ভালো দিন ছিল, শোটাও বেশ এনজয় করেছি আমি। মানে আমাদের ওখানে শুট করতে হয় সেগুলো ঠিক আছে, বাট লাস্টের গানটা একদম স্টেজের সামনে গিয়ে বিশাল এনজয় করেছি। এই গানটার জন্যই আমি ওয়েট করছিলাম যদিও। তো এখন বাজে হচ্ছে 11:30,
যদিও আজকে আমি জানি না কি হয়েছে, খিদেই পাচ্ছে না কোনো টাইমে। তো খেয়ে নেবো, খেয়ে এরপর আছে হচ্ছে এখানে ডিজে নাইট। তো আই ডোন্ট থিঙ্ক আমি ডিজে নাইট অবধি থাকবো, কারণ আমাকে গিয়ে এডিট করতে হবে। তো একটু থেকে তারপর বেরিয়ে যাবো। আর ঠান্ডাও বাড়ছে, এরপরে বাইক চালিয়ে যেতে গেলে পুরো ফেটে যাবে আমার। কি অবস্থা দেখো শিশির পরে। এখন ইটের ওপর যে আমাকে বসতে হবে সেটা ভেবেই আমার আরও ঠান্ডা লাগছে অ্যান্ড আরও খারাপ লাগছে, কারণ এই শিশিরটা কালকে যখন নিয়ে হবে পুরো নোংরা কাদা হয়ে যাবে। এটা বাইকটাকে আবার এমনিও ধোয়াতে হতে যদিও, বাট ইয়ার না, তাও জিন্স আছে, বোঝা যাচ্ছে না অতটা। চলো গাইজ হোটেল যাওয়া যাক, 12:15 বাজে। চলো, লম্বা দিন ছিল আজকে আমাদের, 12:25 বাজে। চুলটা উস্কো উস্কো হয়ে গেছে বাইক চালিয়ে আসলাম বলে। অ্যান্ড আমি মিথ্যা কথা বলবো না, রুমের বাইরেটা দেখো পুরো। আর এই পুরো বিল্ডিংটাই আমি একা আছি, কেউ নেই পুরো বিল্ডিংটায়। যাই হোক, একটা মানুষ দেখছি না, আমি আজকে লাইট জ্বালিয়ে শুচ্ছি। ওই দিকে দেখো দুটো ছোট্ট পাপি, এটা কিন্তু বড় নয়, ক্যামেরায় বড় লাগছে, ও ছোট্ট দুটো পাপি। যাই হোক চলো, দরজা বন্ধ। ভিডিওটা এখানেই শেষ করি। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকলে তাহলে কালকে তো আরও ভালো লাগবে, কারণ কালকে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে। প্লাস সন্ধ্যেবেলা আজকে যেটা হয়েছে সেটা 3 টাইমস আছে, কারণ 3 রকম ইভেন্ট রয়েছে। সো কাল সকালে একটুখানি ইচ্ছাও আছে ওইদিকে বিচের দিকটা একটুখানি যাবো, একটু একটুখানি একা টাইম স্পেন্ড করতে। যাই হোক, কালকেই হবে, অ্যান্ড পরের ভিডিও দিয়ে দেখতে পারবে তোমরা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদেরকে তো লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, চ্যানেলটাকে তো কনফিউজ বক্স সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন, একটু ক্লিক করে দিলে নোটিফাই, টাইম আপলোড ভিডিও দেখো ঠিক কালকে